যেটা সেটা হচ্ছে মানুষ নিজেরা যেন অনেক ভুল করে ফেলে। কোন মাথার যন্ত্রণাটার কারণ কি হতে পারে সেটা যিনি মাথা যন্ত্রণার পেশেন্ট তাকে কিন্তু সেটা বুঝতে হবে, না হলে কিন্তু হবে না। মাথা যন্ত্রণা কম বেশি প্রায় প্রত্যেকের লাইফে থাকে, প্রত্যেকের লাইফে কম বেশি হয়, কিন্তু এটা কেন হয়, কি জন্যে হয়, কিভাবে এটাকে আটকানো যায় এবং কিভাবে মাথা ব্যথাবিহীন একটা সুস্থ স্বাভাবিক জীবনযাত্রায় আমরা আবার ফিরে আসতে পারি, এটা নিয়ে কিন্তু ভাবাটা ভীষণ প্রয়োজন। বেশ কিছু ক্ষেত্রে ক্লিনিকে পেশেন্টরা এসে বলেন, ডাক্তারবাবু আপনি মাথার যন্ত্রণা হচ্ছে, আপনাকে আমি বললাম, মানে খুব ইয়ের সাথেই বলেন যে একটা অনেক তো ব্রেন টিউমার হলো মাথা ব্যথা শুনি, তো একটা সিটি স্ক্যান করিয়ে নিলে হয় না, একটু লিখে দিন না একটা সিটি স্ক্যান। আর কেউ বলেন তো কন্ট্রাস্ট দিয়ে যে সিটি স্ক্যানটা, ওইটা কিন্তু অনেক সাইড এফেক্ট আছে, ওটা কিন্তু করবেন না, ওটা কিন্তু লিখবেন না ডাক্তারবাবু, নন কন্ট্রাস্টটা লিখুন, কিন্তু একটা সিটি স্ক্যান করে দিতে চাই, আমি জানতে চাই যে আমার এখানে কোনো ব্রেনে টিউমার কিছু নেই তো আলটিমেটলি বলে রাখি এটা, সেটা আপনার মাথার যন্ত্রণার প্যাটার্ন দেখবার পর একজন যশস্বী অভিজ্ঞ ডাক্তারবাবু, তিনি যে প্যাথেরই হন না কেন, তিনি কিন্তু সহজে বুঝে যাবেন মাথা যন্ত্রণার উৎস বা কারণ কী। কনফার্মেশন ডায়াগনোস্টিসের জন্য তিনি অবশ্যই প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষাও করতে দিতে পারেন, কিন্তু সেটা ডাক্তারবাবুরই ছাড়তে হবে। প্রথমত বলে রাখি, দেখবেন হাঁটুতে ব্যথা হলে একটা এক্সরে হয়, কাঁধে ব্যথা হলে একটা এক্সরে হয়, কোমরে ব্যথা হলে একটা এক্সরে হয়, কিন্তু আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে একটা এক্সরে যিনি করতে গেছেন তিনি জানেন যে এক্সরেটা করবার সময় এক্সরে যিনি করছেন টেকনিশিয়ান, তিনি একদম লুকোচুরি খেলার মতো ছুটতে গিয়ে লুকিয়ে পড়েন একটা লোহার দেয়ালের পেছনে বা কংক্রিটের দেয়ালের পেছনে, দিয়ে ভেতর থেকে বলেন জোরে নিঃশ্বাস ধরে রাখুন, এবার ছাড়ুন। কারণ তিনি পালিয়ে যান কেন? এক্সরে হবার সময় তিনি পালিয়ে যান কেন? সামনে থাকেন না কেন তিনি এক্সরেটা হওয়ার সময়? তার কারণ একটাই, এক্সরে তৈরির সময় খুব ক্ষতিকারক একটা রেডিয়েশন বেরোয়, যে রেডিয়েশনের প্রভাবে ক্যান্সার পর্যন্ত হতে পারে। তার জন্য এক্সরে চলাকালীন, একটা সাধারণ এক্সরে চলাকালীন যিনি এক্সরে করছেন তিনি সরে যান সেখান থেকে। কিন্তু চিকিৎসা বিজ্ঞানের জন্য, অসুখ নির্ধারণের জন্য সে এক্সরেটা করতে হয়। কারণ কি? ওটা তো লাইফে তিনি 1, 2 বার 3 বার বড় জোর 4 বার এক্সরে করবেন, তার মধ্যে ওটা একবার। এটা তিনি চিকিৎসা বা বৃহত্তর স্বার্থে রোগ ডায়াগনোসিসের জন্য, কনফার্মেশনের জন্য এক্সরে করতে লিখি আমরা ডাক্তারবাবুরা। কিন্তু আপনি অবাক হয়ে যাবেন যে ওই যে পেশেন্টরা ক্লিনিকে এসে বললেন ডাক্তারবাবু একটা সিটি স্ক্যান লিখে দিলেন না, মন দিয়ে শুনুন, ওই একটি সিটি স্ক্যান 300 খানা, প্রায় 300 খানা এক্সরে সমান রেডিয়েশন ছাড়তে পারে। একটা সিটি স্ক্যান মানে 300 খানা এক্সরে রেডিয়েশনের প্রায় সমতুল্য। এবার ভাবুন, আপনি আপনার ডাক্তারবাবু বলছেন না, আপনি আপনার ডাক্তারবাবুকে ফোর্স করছেন, রিকোয়েস্ট করছেন, ডাক্তারবাবু একটা সিটি স্ক্যান লিখে দিন। এটা কতটা যথার্থ? মাথা যন্ত্রণাকে অবশ্যই আপনাকে বুঝতে হবে কোন মাথা যন্ত্রণায় সিটি স্ক্যান করবার প্রয়োজনীয়তা আছে। আমরা যখন যদি পেশেন্ট বলেন যে ভয়ঙ্কর মাথা যন্ত্রণা হচ্ছে, তার সাথে প্রচণ্ড রকম বমি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের ডায়াগনোসিস পারপাসে অবশ্যই সেরকম কিছু ক্ষেত্রে ব্রেনের সিটি স্ক্যান লিখি, কিন্তু সেটা জেনে রাখবেন উইদাউট কন্ট্রাস্ট সেই সিটি স্ক্যানে, সেটা আপনি পিপিটি মডেলে সস্তাতেই করান বা উইদাউট কন্ট্রাস্ট একটা সামান্য টাকার বিনিময়ে করান, কিন্তু আলটিমেটলি ওখানে ছবির কোয়ালিটি ভালো হবে না। যদি করাতেই হয় সেক্ষেত্রে উইথ কন্ট্রাস্ট সিটি স্ক্যান করতে হবে, নয়তো বেস্ট এমআরআই অফ ব্রেন করতে হবে। কিন্তু সেটা কোথায়, সেটা নির্বাচন করবেন একজন ডাক্তারবাবু, যে যশস্বী এবং অভিজ্ঞ ডাক্তারবাবু, তার ক্লিনিক্যাল নলেজ দিয়ে আপনার অসুখটাকে ডায়াগনোসিস করে তিনি যদি মনে করেন, আপনার রিকোয়েস্ট নয়, তিনি যদি মনে করেন, তবে তিনি দেবেন পেনকিলার, স্টেরয়েড বা এরকম সাইড এফেক্টযুক্ত ওষুধপত্র কোনো ডাক্তারবাবু কিন্তু সহজে লেখেন না। কোনো ডাক্তারবাবু বাচ্চাদের সর্দি কাশি হলে হুটপাট অ্যান্টিবায়োটিক লিখে দেন না। তার কারণ কি? 90% অ্যান্টিবায়োটিক
তো ভাইরাসের উপর তো অ্যান্টিবায়োটিকের কোনো প্রভাবই নেই। ভাইরাল ফিভারে অ্যান্টিবায়োটিক খাওয়া মানে মনের সান্ত্বনা। তার জন্য বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনার ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে।